পার্মানেন্ট কমিশনের কথা বলা হয়েছে, লোকাল গভর্নমেন্টে কিংবা নারী বিষয়ে কথা বলা হয়েছে। কিন্তু এর আগেও আমরা যেটা শুনেছি, এখনও আমাদের দেশে অনেকগুলো কমিশন আছে, কিন্তু সেই কমিশনগুলো আমরা প্রায় শুনি যে সেটা এসিসি হোক কিংবা হিউম্যান রাইটস কমিশনই হোক, কিংবা যে এগুলো আসলে কাজ করছে না, এটাই মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল। অতএব আমাদের এই সমস্যাটা মাথায় রাখতে হবে যে আরও যে নতুন কমিশন করব, তাহলে সেগুলোকে আসলে কিভাবে আমরা কার্যকরী আসলে করতে পারব। এখানে আরও একটা বিষয়ে কথা হয়েছে, অনেকে যখন দোষারোপ কারা রেসপন্সিবল এই অবস্থার জন্য, অনেকে ব্যুরোক্রেসির কথা বলা হয়েছে, আমলাতন্ত্র কিংবা রাজনীতিবিদদের কথা বলা হচ্ছে, তাদের ব্যবসায়ীদের কথা হয়েছে। কিন্তু কথা কি যে আসলে ব্যুরোক্রেসি থাকবেই, ব্যুরোক্রেসিকে ছাড়া চলবে না, রাজনীতিবিদ থাকবেই, তাদেরকে ছাড়া চলবে না, ব্যবসায়ীরাও থাকবে, তাদেরকে। অতএব আমরা যেটা চাচ্ছি যে এরা অনেকখানে ভালো সিঙ্গাপুরের কথা জানি, ব্যুরোক্রেসি অনেক ভালো এফিশিয়েন্টভাবে কাজ করতে পারে। তারপরে হচ্ছে পলিটিশিয়ানরাও হয়তো অন্যরকম ভালো হতে পারে। অতএব আসলে এই সবগুলাকেই আসলে আমরা কি করে যেভাবে আমরা ভালোভাবে আমরা করতে পারবো সেই জিনিসটার দিকেই আমার মনে হয় নজর দেওয়া দরকার। সেখানে আমি বলবো যে যেটা আপনারা এখানে যারা এখন বেশিরভাগই এখানে আমার মনে হয় কমিউনিটি বেসড অর্গানাইজেশনের লোকজন আছেন, অতএব এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা আছে, এবং তাদের যে একটা বিরাট ভূমিকা, এরা যাতে নাকি কাজ করে, এটা শুধু তো রাষ্ট্রের কাছে কিংবা এর আগেও কথা হচ্ছে একটা নির্বাচন করেই তো শেষ করা যাবে না, একদম সারাক্ষণিক একটা তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে রাখা, তাদের উপরে নজর রাখা, সেটার দায়িত্বটা কিন্তু আমাদের নাগরিকদেরই আছে। এবং সেটা আমরা কিভাবে করব। এর আগে যেটা কথা হয়েছিল, যেমন বস্তিদের নিয়ে যখন কথা হয়েছে, তখন বলা হয়েছে যে অনেক সুপারিশ হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তো কিছু হচ্ছে না। এখানে আমি বলবো যে যারা কমিউনিটি বেসড অর্গানাইজেশন আছে তাদের দুই রকমের আসলে ভূমিকা আছে। একটা হচ্ছে যে তারা নিশ্চয় সবাইকে নজরদারিতার মধ্যে রাখবেন, কিন্তু তারা সবসময় পাশেই আছেন, এবং যারা এই সমস্ত ভালনারেবল অবস্থায় আছে তাদের সারাক্ষণ একটা সাপোর্ট দরকারই হয়, এবং এই সাপোর্টটা সরকার কিংবা বাইরের লোকরা একটু বাইরেই আছে। অতএব সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা হচ্ছে যারা পাশে আছেন, এবং এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের নিজেদের অর্গানাইজেশনগুলো কিংবা কমিউনিটি বেসড অর্গানাইজেশনগুলো, তাদের দুইটা প্রধান দায়িত্ব, একটা হচ্ছে কিংবা তিনটা, একটা হচ্ছে সাপোর্ট দেওয়া, আরেকটা হচ্ছে যারা ক্ষমতায় আছে তাদের কাছে সবসময় এদের কথার কণ্ঠস্বরটা তুলে ধরা, এবং তৃতীয়ত হচ্ছে সবসময় এই দায়বদ্ধতার জায়গাটা নাগরিক এটা রাখা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।